আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো সরকারি স্কুলের অনেকগুলো সুযোগ সুবিধা বাচ্চাদের, যে এখানেও কিন্তু বাচ্চাদের জন্য খেলার অনেক সুযোগ সুবিধা রয়েছে। মানে আধা সরকারি যাকে বলে এমপিওভুক্ত। তো এখানে বাচ্চাদের প্রায় 4টা খেলা রয়েছে। এই যে দেখেন একটা, ওই যে দোলনা একটা, 2টা, আবার এইগুলো ওই যে 2 সাইড দিয়ে বসে এগুলো আছে 2টা, এটা একটা, 4টা 5টা এরকম খেলনা আছে। তো বাচ্চাদের বিনোদনের জন্য এর চাইতে বেশি লাগে না, কারণ ওইটা পাইলে ওরা অনেক খুশি। আর আমি এই জন্য ভিডিওটা করার বলা যে সরকারি স্কুল বাদ দিয়ে অনেক গার্জিয়ান প্রাইভেটে দিতে চায় বাচ্চাদেরকে অনেক ভালো শেখানোর জন্য। আসলে বাচ্চারা ভালো পরিবর্তে খারাপই হয়ে যায় বেশি। কীভাবে হয় সেটা হচ্ছে যে তারা যতটুকু বুঝে, তাদের যতটুকু আয়ত্ত করার ক্ষমতা আছে তার থেকে বেশি যদি কোনো কিছু চাপ দেওয়া হয় তাহলে এটা মাথায় আর ঢুকে না। মানে মোবাইল যেমন বেশি চাপলে হ্যাং হয়ে যায়, ওইটার মধ্যে বেশি দিতে চাইলে ওইটাও হ্যাং হয়ে যায় এক প্রকার। যেমন ওই প্রাইভেটে স্কুলে, সরকারি স্কুলে দেয় আপনার 3টা সাবজেক্ট, আর ওরা দেয় 8টা 9টা এরকম। তো এই জন্য আর কি এটা বলা। তো এত বাচ্চাদেরকে বেশি পড়াতে যায় নিজের ক্ষতি নিজে ডেকে আনার থেকে অল্প পড়ান, অল্প শেখান, তার মেধার সাথে অ্যাডজাস্ট করে পড়ান। তো এটা আমার কাছে ভালো লাগে না। হয়তো বলতে পারেন আমি একান্তভাবে ভালো পাই না, তা না। এটা হচ্ছে সকলের উদ্দেশ্যেই বলা যে আসলে কি দরকার। আমাদের বাবা বাবা মা দাদা দাদি পড়াশোনা করে নাই, ওরাও তো বড় বড় পদে চাকরি করছে, ওরাও অনেক মেধাবী ছিল। কি দরকার আছে এত কষ্ট, এত পরিশ্রম করানো আমাদের বাচ্চাদের? শিখুক না, আস্তে আস্তে শিখলেই তো আগাতে পারবে। একবারে হইলে তো মনে করেন অল্পতে থেমে যাবে। তো এইটাই হলো বিষয়। আর দেখেন সরকারি স্কুল বলেন আর প্রাইভেট বলেন, দুটোর মধ্যে পার্থক্য আছে। যেমন এটা একটা রুলস আছে, ওরা সরকারি আমাদের যে একটা রুলস মাইনা চলে, প্রাইভেটটা রুলস করে কিন্তু এটা ওভার রুলস হয়ে যায়, যেটা বাচ্চাদের ক্ষতির কারণ। আবার ওইটা আমার কাছে পছন্দনীয় না। তো আসলে আমার বলার উদ্দেশ্য হলো অল্প করে শেখান, আস্তে আস্তে বড় হোক। আপনার বাচ্চা এত তাড়াতাড়ি বড় হয়ে জব করে আপনাকে খাওয়াবে সেই চিন্তা তো আপনি করতে পারবেন না। আর অল্প অল্প শিখলে ওরাও যেরকম রিল্যাক্সে বড় হলো, রিল্যাক্সে পড়াশোনাটা আয়ত্ত নিতে পারবে আর বুঝবে বেশি। আর বেশি চাপ দিলে বেশি বুঝবে না। দেখেন যে একটা স্টুডেন্টও বাইরে নেই, এই যে একটা বাচ্চা দৌড়াইতেছে আর আমার বাচ্চা, ওরা হয়েছে যে গার্জিয়ানের সাথে আসা, ওরা স্টুডেন্ট না স্কুলের। একটা স্টুডেন্টও বাইরে নেই, সবাই কাছে এই মুহূর্তে। তো এই বিষয়গুলো আসলে আমার ভালো লাগে। আর আমরা যেভাবে পড়ে আসছি আমি ওভাবে সেভাবেই পড়ানোটাই ভালো, মানে ভালো লাগে। আর ওইটা ভালো লাগে না। তো আমি সকলের উদ্দেশ্যেই বললাম, কার কেমন লাগে বা কার কেমন অনুভূতি অবশ্যই শেয়ার করবেন বা জানাবেন যে বিষয়টা কি আসলে সঠিক কিনা, আমার সাথে কার মত একই রকম হয়েছে। তো সেটাই আর কি জানাবেন। দেখেন আমাকে কি কষ্ট দিতেছে, এদিক ওইদিক আমি বসতেও পারি না, ওর হাত দিয়েও ঝুলাইতে কষ্ট হইতেছে। এগুলো তো লোহা পাইপ, মানে ও যেভাবে চাচ্ছে আমার হাত দিয়েও সেভাবে হচ্ছে না। তো কি করা, তারপরে ওর সাথে সাথে আছি আমি, সমস্যা নেই। দেখেন ইঞ্জিনিয়ারে কি করে, অনেক দুষ্ট বাবা মা, এদিক ওইদিক ছোটাছুটি দৌড়াদৌড়ি করে। এ দেখেন বসে কি করতেছে।
এই যে এখন আমি এদিকে আসলাম, ওইদিকে এখন বসবে না, সেও আমার মতো করবে। তো দেখেন কি অবস্থাটা। সবাই ভালো থাকবেন। আর